অর্থাৎ এখানে জনাব ওবায়দুল কাদের সাহেবের সাথে তার কোনো সম্পর্ক ছিল না, এই বিষয়টি জনাব হারুনকে নিশ্চিত করতে হবে, না আদারওয়াইজ ওবায়দুল কাদের সাহেবের যে বদনাম এটা কিন্তু বেড়ে যাবে। মিল্টন সমাজের সাথে তার নামটা আসলে যায় না। আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা বিএনপির। গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষ্যে আন্দোলন চলছে এবং জনগণের এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার দলীয় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। গত ৮ মে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় মির্জা ফখরুল বলেন, তথাকথিত উন্নয়নের দোহাই দিয়ে যে রাষ্ট্র ব্যবস্থায় নৈতিকতা এবং মূল্যবোধকে বিসর্জন দেওয়া হয়, জনগণের কাছে সেটি উন্নত রাষ্ট্র হিসেবে বিবেচিত হয় না। একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে চলমান আন্দোলন এবং জনগণের এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, কে আসলো না আসলো এটা নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই, কোনো মাথা ব্যথা নেই। বাংলাদেশের জনগণই আমাদের ভরসা, আমাদের পুরো আস্থা জনগণ, সেই আস্থার ওপরেই আমরা দাঁড়িয়ে থাকি। সন্ত্রাস করলে কোনো ছাড় নয়, বিএনপিকে ওবায়দুল কাদেরের কঠিন হুঁশিয়ারি। বিএনপির রাজনৈতিক কর্মসূচি আওয়ামী লীগ রাজনৈতিক কর্মসূচি দিয়ে মোকাবেলা করবে, তবে সন্ত্রাস করলে কোনো ছাড় নয় বলে সাফ জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি এবং তাদের শরিকরা যদি রাজনৈতিক কোনো কর্মসূচি নিয়ে মাঠে আসে তাহলে তাদের রাজনৈতিক কর্মসূচি দিয়ে মোকাবেলা করা হবে, তবে যদি দলটি সন্ত্রাসের পথ বেছে নেয় তাহলে তাদের ছাড় দেওয়া হবে না। ওবায়দুল কাদের বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার কাউকে ভয় পায় না। বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি বদলেছে। বাংলাদেশে এসে যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্টের কথা ইসরায়েলি শোনে না। বাংলাদেশে এসে কেউ আবার বিএনপিকে মদদ দেবে, সেই পরিস্থিতি এখন আর নেই। বিএনপি নতুন করে শরিকদের সঙ্গে আলোচনা শুরু করেছে। এই বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা আন্দোলন করবে, শরিকদের সঙ্গে বসবে, সেখানে আমাদের কোনো বক্তব্য নেই। তারা যদি রাজনৈতিকভাবে এগোতে চায় তাহলে রাজনৈতিকভাবেই মোকাবেলা করব, কিন্তু তারা যদি অগ্নি সন্ত্রাসের প্রস্তুতি নিয়ে রাস্তায় নামে তাহলে আমরা মোকাবেলা করব। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপিকে নিশ্চিহ্ন করতে আওয়ামী লীগের দরকার নেই, তাদের নেতিবাচক রাজনীতি যথেষ্ট। নির্বাচনে না এসে বিএনপি যে মস্ত বড় ভুল করেছে তার মাসুল তাদের দিতে হবে। উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজনদের প্রার্থিতা নিয়ে আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, দলীয় নির্দেশ অমান্য করলে তাদের শাস্তি পেতেই হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৩ জন এমপি মনোনয়ন পাননি, ২০ জন ক্যাবিনেটে বাদ পড়েছেন, শাস্তিটা অনেকভাবেই আসতে পারে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকামা বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন সহ কেন্দ্রীয় নেতারা। সূত্র দৈনিক ইত্তেফাক।